আবাসের কিস্তি ঢুকেছে কিন্তু জমিই নেই, প্রকল্পের টাকা হাতে পেয়েও কাজেই লাগছে না। বিপাকে চন্দ্রকোনার 11টি আদিবাসী পরিবার। সরকারি জমি পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে 11টি পরিবার। আবাসের কিস্তির টাকা তারা পাচ্ছেন কিন্তু সেই টাকা কাজে লাগানোর কোনো উপায় নেই, কারণ জমিই নেই। কি অভিযোগ শুনুন। টাকা ঢুকেছে, টাকা তুলতে পারছি না। আমাদের ঘরের জায়গা নাই বলে, বন প্লট আছে বলে টাকা তুলতে দেয়নি। হ্যাঁ, মাটির ঘর। সরকার তাহলে টাকা দিয়েছিল? টাকা দিয়েছিল, টাকা ফেরত গেছে, তুলতে পারিনি। কি করবেন তাহলে? কি করবো, ঘর তো বানাতে হবে, জায়গা নাই বলে টাকা এখন দিচ্ছে নি। খুব সমস্যায় পড়েছি। শুধু আপনারই হয়েছে না অনেকেরই হয়েছে? এখন আমাদের গ্রামে আমারই হয়েছে, তো আর কার কার হয়েছে আমি তো বলতে পারছি না। আমাদের এখানে 12 জন ফ্যামিলি আবাস যোজনায় টাকা পেয়েছে, টাকা উইথড্র করতে পারছে না। কারণ হচ্ছে বন প্লটে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, সেই কারণে যখন আবাসের টাকা ঢুকেছে টাকা তুলতে পারছে না। কেননা বন প্লটে যেহেতু আবাসের ঘর করতে পারবে না, সেই কারণে বন দপ্তর জায়গা দিতে চাইছে না। সেই কারণে খুবই অসুবিধায় আছে, অসহায় হয়ে আছে। সব প্রত্যেকেরই 12 জন যে আছে প্রত্যেকেরই মাটির বাড়ি, খুব ছেলে পেলেকে নিয়ে খুব সংসার করতে খুব অসুবিধা হচ্ছে। চম্পক দত্ত রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। চম্পক, এই যে সমস্যা, এই 11টি আদিবাসী পরিবারের প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে পাটটা যাতে তারা পায় তার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই মহকুমা স্তরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই ইতিমধ্যে জেলায় সেখানে পাঠানো হবে এবং খুব শীঘ্রই ওই যে 11টি পরিবার, সেই 11টি পরিবার যাতে, যেহেতু তারা বন দপ্তরের জমিতে রয়েছে, সেই বন দপ্তরের পক্ষ থেকে যাতে পাট্টার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করছে। তবে প্রশ্ন একটা উঠেছে, যেটা হচ্ছে যে এদের যেহেতু নিজস্ব কোনো জমি ছিল না, সেক্ষেত্রে সার্ভের সময় তাদের কি করে তারা সেই বাংলার বাড়ির সেই প্রকল্পে অন্তর্ভুক্ত হলো এবং সেই প্রথম কিস্তির টাকাও তারা 6 জন উপভোক্তা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। এই প্রশ্ন যেমন উঠতে শুরু করছে, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই তাদের এই পাট্টার ব্যবস্থা করে তারা যাতে বাড়ি তৈরি করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনের পক্ষ থেকে। চম্পক, ধন্যবাদ। পঞ্চায়েত সদস্যর কি বক্তব্য শুনুন। যেহেতু ওনাদের নামে এখনো পাট্টা ইস্যু হয়নি, তাই টাকাটা আমরা এখন হোল্ড করে রেখেছি। ব্যাংকে ঢোকানো আছে, ম্যানেজারকে চিঠি করে টাকাটা হোল্ড করা রয়েছে। যতক্ষণ না ওনারা ফরেস্ট পাট্টা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা টাকাটা ছাড়তে বারণ করেছি। আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পাট্টা পেয়ে যায়। 11 জনের মধ্যে 6 জনের নাম রয়েছে বাংলা আবাস যোজনায়, কিন্তু বাকি যে 5 জন যাদের বাংলা আবাস যোজনায় টাকা নাম নেই কিন্তু ফরেস্টের জায়গা অ্যাকোয়ার করে আছে, আমরা ওই 11 জনের জন্যই প্রপোজাল পাঠিয়েছি যাতে 11 জনই ফরেস্ট পাট্টাটা পেয়ে যায়। আর এসডিও কি বলছেন এই সমস্যা নিয়ে, শুনবো। দেখছি ওদের যদি পাট্টা দেওয়া যায়, কোনো জমি থাকে সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সাহেবের সঙ্গে, পঞ্চায়েত সমিতি ভূমি কর্মকর্তাদের সঙ্গে আমরা দেখে আলোচনা করে জানাবো কি অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।